আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অন্যতম অংশ হলো ট্রান্সফরমেশন অফ ডিগ্রি বা ডিগ্রির রূপান্তর বা ডিগ্রির পরিবর্তন। আমরা জানি ডিগ্রি মূলত তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ দ্বারা অ্যাজেটিভকে সাধারণভাবে বোঝানো হয়। কম্পারেটিভের মাধ্যমে কোনো অ্যাজেটিভকে তুলনামূলকভাবে বোঝানো হয়। আর সুপারলেটিভটাকে মূলত সবথেকে ভালো বা সবথেকে খারাপ বা সবথেকে লম্বা, মানে সবথেকে বা সর্বোত্তমভাবে বোঝানোর জন্য সুপারলেটিভ ডিগ্রিটা ইউজ করা হয়। তো এর জন্য আমরা হয়তোবা বইয়ে অনেকগুলো রুল দেখতে পাই, কিন্তু আজকে আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখাবো কিভাবে ডিগ্রি বা ট্রান্সফরমেশন অফ ডিগ্রির খুব সহজেই সলভ করতে হয়। তো চলো শুরু করা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরি ফিউ। পজিটিভে যখন ভেরি ফিউ থাকে, কম্পারেটিভে হয় দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভে অন অফ দ্য। তো আমরা এভাবে এটা মনে রাখবো যে ভেরি ফিউ, দেন মোস্ট আদার এবং অন অফ দ্য, এরা হলো তিন ভাই। ভেরি ফিউ হলো ছোট, মেজো হলো দেন মোস্ট আদার এবং অন অফ দ্য হলো সব থেকে বড়। তো ভেরি ফিউ পজিটিভ, দেন মোস্ট আদার কম্পারেটিভ এবং অন অফ দ্য হলো সুপারলেটিভ। তো এই স্ট্রাকচারটা এরকমের: ভেরি ফিউ, তারপরে নেক্সট পোরশন অফ অ্যাজেটিভ, মানে অ্যাজেটিভের পরের অংশ। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাজেটিভের পরের অংশ কোনটা? হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ। তো টলেস্ট হলো অ্যাজেটিভ। তো এরপরে যে কি বয়েস রয়েছে, তো বয়েসটা আমরা নিয়ে আসবো যে ভেরি ফিউ বয়েজ। এবার কি বলা হয়েছে? প্লুরাল ফর্ম অফ ভার্বস। আর ভেরি ফিউ যেহেতু একটি প্লুরাল, এরপরে সাবজেক্টটাও যেহেতু প্লুরালস, এরপরে অবশ্যই ভার্বটাও প্লুরাল হবে। তো আর ভার্ব এখানে ইজ আছে, তো এখানে আর হবে। তো এরপরে কি বলা হয়েছে? সো অথবা এস। এরপরে পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, এরপরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটার পজিটিভ ফর্ম ইউজ করতে হবে। তো এরপরে আবার অ্যাজ ইউজ করতে হবে প্লাস সাবজেক্ট। কিন্তু কম্পারেটিভের ক্ষেত্রে স্ট্রাকচার হলো সাবজেক্ট, ভার্ব, এরপরে কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের, এরপর দেন মোস্ট আদার। যখন ভেরি ফিউ থাকবে তখন আমরা দেন মোস্ট আদার ইউজ করব। এরপরে অবজেক্ট, এরপর এক্সটেনশন বা অতিরিক্ত। যেমন হি সাবজেক্ট, ইজ ভার্ব, এটা টল এর কম্পারেটিভ ফর্ম হলো টলার, এরপর দেন মোস্ট আদার, এরপর বয়েস অতিরিক্ত। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ দ্য, অন অফ দ্য, এরপর সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। আর অন অফ দ্য যুক্ত সেন্টেন্সের বা অন অফ যুক্ত সেন্টেন্সের অন অফ দ্য, ফিউ অফ দ্য, মেনি অফ দ্য, এরপরে যে পরবর্তী যেই সাবজেক্ট থাকবে বা পরবর্তী যেই নাউনটা থাকে সেটা অবশ্যই প্লুরাল হয়। যদিও ভার্ব সিঙ্গুলার অন অফ দ্য যুক্ত সেন্টেন্সে বা অন অফ যুক্ত সেন্টেন্সে ভার্ব সিঙ্গুলার হলেও পরবর্তী যেই নাউনটা আছে সেই নাউনটা অবশ্যই প্লুরাল হবে। তো আমরা এভাবে মনে রাখবো ভেরি ফিউ, দেন মোস্ট আদার এবং অন অফ দ্য, এরা হলো এক গ্রুপের। ভেরি ফিউ হলো ছোট, দেন মোস্ট আদার হলো মেজো বা কম্পারেটিভ এবং সুপারলেটিভ হলো অন অফ দ্য। এরপরে আসি আরেকটি রুল: নো আদার, দেন এনি আদার এবং দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তো যখন নো আদার থাকবে, কম্পারেটিভ করতে বলা হলে দেন এনি আদার ইউজ করব, এবং দ্য প্লাস অ্যাডজেক্টিভ থাকলে কম্পারেটিভ করতে বললে আমরা দেন এনি আদার ইউজ করব। আবার দেন এনি আদার থাকলে আমরা সুপারলেটিভ ইউজ করতে বললে, সরি, পজিটিভ ইউজ করতে বললে বা পজিটিভ করতে বললে তখন আমরা নো আদার ইউজ করব। যেমন স্ট্রাকচারটা ঠিক ভেরি ফিউর মতোই এবং দেন মোস্ট আদার এবং অন অফ দ্য এর মতোই। তো ওভাবেই আমরা ইউজ করব। যেমন ওখানে ছিল ভেরি ফিউ আর এখানে আসছে নো আদার। তো নো আদার হলো সিঙ্গুলার, এর জন্য বয় হবে ইন দ্য ক্লাস, অ্যাডজেক্টিভের পরের অংশ। এবার ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, শুধুমাত্র পার্থক্য এটাই। তো নো আদার থাকলে পজিটিভে কম্পারেটিভ করার সময় আমরা দেন এনি আদার ইউজ করব। যেমন এখানে দেখতে পাচ্ছ হি ইজ বেটার, ওখানে ছিল দেন মোস্ট আদার, এখানে হয়েছে দেন এনি আদার। যদি এই পজিটিভে তোমার ভেরি ফিউ থাকতো তাহলে আমরা এখানে দেন মোস্ট আদার ইউজ করতাম।
আর সুপারলেটিভে আমরা ওয়ান অফ দ্য ইউজ করতাম। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এখানে দেখো বেস্ট, বেস্ট হলো সুপারলেটিভ ফর্ম অ্যাডজেক্টিভ, এর পূর্বে দেওয়া আছে, এবং যদি ওয়ান অফ দ্য থাকতো তাহলে আমরা অবশ্যই পজিটিভে ভেরি ফিউ ইউজ করতাম। তো আমরা এভাবে মনে রাখবো যে ভেরি ফিউ কম্পারেটিভে দেন মোস্ট আদার এবং সুপারলেটিভে অন অফ দ্য, আর এদিকে নো আদার থাকলে দেন এনি আদার এবং সুপারলেটিভে দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তো আমার সাথে আবারও তোমরা আর একবার প্র্যাকটিস করো যে যখন পজিটিভে ভেরি ফিউ থাকবে তখন কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার, সুপারলেটিভ হবে অন অফ দ্য, এবং যখন পজিটিভে নো আদার থাকবে তখন কম্পারেটিভ হবে দেন এনি আদার এবং সুপারলেটিভ হবে দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। অথবা সুপারলেটিভে যদি দ্য প্লাস অ্যাডজেক্টিভ থাকে তাহলে কম্পারেটিভ হবে দেন এনি আদার এবং পজিটিভ হবে নো আদার। আবার যদি কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকে তখন পজিটিভ হবে ভেরি ফিউ এবং সুপারলেটিভে হবে দেন অন অফ দ্য। তো এভাবেই আমরা খুব সহজেই ট্রান্সফরমেশন অফ ডিগ্রি সলভ করতে পারবো। তো এবং তোমরা কি এই যে স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো অবশ্যই খাতায় লিখে মুখস্থ করে নেবে, যাতে তোমরা আরও সহজভাবে এটা বুঝতে পারো এবং অনেক বেশি বেশি প্র্যাকটিস করবে। তো পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্র্যাকটিস নিয়ে আসবো বা কিছু সেন্টেন্স আমি সলভ করব। তো আশা করি তোমরা সেই ভিডিওটিও দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফিজ।